রোজিনা ও নাফিসা দুই বোন, যারা সম্প্রতি একটি পুরনো বাড়ি কিনেছিল ঢাকার অদূরে। বাড়িটির স্থাপত্যশৈলী এবং বিশাল গাছপালা তাদের মন জয় করেছিল। তবে স্থানীয়রা বলেছিল সেই বাড়িটি অভিশপ্ত এবং সেখানে রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু রোজিনা ও নাফিসা এই গল্পগুলো বিশ্বাস করত না। তারা ভেবেছিল এসব শুধুই গুজব। প্রথম রাতেই তারা বাড়িটির অদ্ভুত পরিবেশ লক্ষ্য করল। চারদিকে অন্ধকার, বাতাসের শো শো শব্দ, আর বাড়িটির দেয়ালে ঝুলে থাকা পুরনো চিত্রগুলো দেখে তাদের একটু গা ছমছম করছিল। তারা ঘরগুলো দেখতে বের হলো। বাড়িটির এক কোণায় একটি তালাবদ্ধ ঘর ছিল। স্থানীয়রা বলেছিল এই ঘরটি কখনো খোলা হয় না। কৌতূহলবশত রোজিনা তালাটি ভাঙল। ঘরটি খুলতেই এক ভয়ানক গন্ধ বেরিয়ে এলো। ঘরের মাঝখানে একটি পুরনো আর আড়ম্বরপূর্ণ আয়না ছিল। আয়নার গায়ে অনেক ধুলো জমেছিল। রোজিনা ও নাফিসা আয়নাটির ধুলো পরিষ্কার করতেই আয়নার মধ্যে একটি ছায়ামূর্তি দেখা গেল। মুহূর্তের মধ্যে বাতাস আরো ঠান্ডা হয়ে গেল এবং ঘরের জানালা দরজা নিজেরাই বন্ধ হয়ে গেল। ছায়ামূর্তিটি স্পষ্ট হয়ে উঠল। এটি ছিল এক মহিলার মূর্তি, যার চেহারায় গভীর ভয় ও কষ্টের ছাপ। রোজিনা ও নাফিসা ভয়ে জমে গেল। মহিলাটি তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে মুক্তি দাও। রোজিনা ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং আয়নার সামনে থেকে সরে গেল। নাফিসা বলল, এটা কি? আমরা কিভাবে মুক্তি দেব? মহিলাটি বলল, এই আয়নাটি অভিশপ্ত, এর মধ্যেই আমি বন্দী। মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো এই আয়নাটি ভেঙে ফেলা। রোজিনা সাহস করে একটি লোহার রড নিয়ে আয়নাটির দিকে এগিয়ে গেল। সে আয়নাটির দিকে আঘাত করতেই আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মুহূর্তেই মহিলার মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল এবং ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেল। তারা ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই আয়নার টুকরোগুলো থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটি ধীরে ধীরে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এবং ভেতরে একটি ভয়ানক চেহারার ছায়ামূর্তি তৈরি হলো। এটি ছিল সেই মহিলার প্রেতাত্মা, যা এখন পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। রোজিনা ও নাফিসা ভয়ে ঘর থেকে পালাতে চেষ্টা করল, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে গেল। প্রেতাত্মাটি তাদের দিকে এগিয়ে আসতে লাগল। মুহূর্তের মধ্যে রোজিনা ও নাফিসা অনুভব করল তাদের শরীরের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে। তাদের চিৎকারও আটকে গেল গলার মধ্যে। পরদিন সকালে স্থানীয়রা বাড়িটির ভেতরে রোজিনা ও নাফিসার নিথর দেহ আবিষ্কার করল। তাদের চেহারায় গভীর ভয়ের ছাপ ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল তাদের মৃত্যুর সময় তারা ভয়ঙ্কর কিছু দেখেছিল। স্থানীয়রা জানত বাড়িটি অভিশপ্ত এবং এখন সেই অভিশাপের শিকার হয়েছে রোজিনা ও নাফিসা। বাড়িটির দরজায় একটি নতুন তালা লাগানো হলো, আর স্থানীয়রা আর কখনোই সেই বাড়ির কাছাকাছি যেতে সাহস করল না। অভিশপ্ত বাড়িটি এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর তার ভৌতিক ইতিহাস এখনও স্থানীয়দের মনে ছায়া ফেলে রেখেছে। এরকম ভিডিও আরও পেতে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।